এদিন বিধানসভাতে হুমায়ুন কবির সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বক্তব্যের তীব্র ভর্ৎসনা করে বলেন যে শুভেন্দু অধিকারী বিধানসভার বিরোধী দলনেতা, ওনার সীমা লঙ্ঘন করা মোটেই উচিত না। উনি নিজেকে এত শক্তিশালী ভাবছেন। আমি শুভেন্দু অধিকারীকে ৭২ ঘন্টার সময় দিচ্ছি। দেখুন, শুভেন্দু অধিকারী বিধানসভার অনারেবল বিরোধী দলনেতা, ওনার সীমা লঙ্ঘন করা মোটেই উচিত না। উনি নিজেকে এত শক্তিশালী ভাবছেন। আমি শুভেন্দু অধিকারীকে ৭২ ঘন্টা সময় দিচ্ছি। যে গতকাল আপনাদের সামনে যে আস্ফালন করেছে, যে মুসলিম এমএলএদের তিনি বিধানসভা থেকে চ্যাংদোলা করে তুলে এনে রাস্তায় ফেলে দিবেন বা রাস্তায় আছাড় মারবেন, কি বলেছেন উনি ভালো বলতে পারবেন। আমি ওনাকে বলছি ভদ্রভাবে, আপনি দলনেতার মতো অপোজ করুন, বিরোধিতা করুন, বিধানসভার ভেতরে করুন, বাইরে করুন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার এখনো এত হিম্মত হয়নি যে আপনি বিধানসভার ভেতর থেকে মুসলিম এমএলএদের বের করে চাংদোলা করে রাস্তায় ফেলবেন। আবার সেটা এখন ক্ষমতা না, 2026-এ আমি আমার দৃঢ় বিশ্বাস আপনি আজকের দিনে যে 66 স্ট্রেংথ আপনার আছে, সেই সংখ্যাতেও আপনি 2026-এ পৌঁছাতে পারবেন না। আপনার দলও পৌঁছাতে পারবে না। আপনিও আপনার নেতৃত্বে আপনি যেখানেই লড়বেন আপনি জিতবেন, সেটা হতে পারে, কিন্তু আপনার সংখ্যাটা ওই 77-এও আর যাবে না 2021-এর মতো। এবং এখন যে স্ট্রেংথ আছে 66, সেটাও আপনি নিয়ে যেতে পারবেন না। আর আজকের দিনে আপনি যখন হিন্দু 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 করছেন আর মুসলিমদের এইভাবে অপমান করছেন বা চ্যালেঞ্জ করছেন, আমি হুমায়ুন কবির একজন মুসলিম বিধায়ক হিসাবে চ্যালেঞ্জ করছি আপনাকে। আপনি ৭২ ঘন্টার মধ্যে কথা প্রত্যাহার না করলে এই ৪২ জন এমএলএ আপনাকে বিধানসভার ভেতরে আপনার যে ঘর, সেই ঘরের বাইরে আপনাকে আমরা বুঝে নেব। বুঝে নেব। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।